নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। অভয়াকাণ্ডের ছায়া পাঁশকুড়ায়। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেরই স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। ফের অভয়াকাণ্ডের ছায়া পাঁশকুড়ায়। পাঁশকুড়া পিতপুর হাসপাতাল, যেটি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালও বটে, সেই সরকারি হাসপাতালেরই এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের দায়ে পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন জাহির আব্বাস খান নামক হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার। স্বাস্থ্যকর্মীর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার ওই অভিযুক্ত। স্বাস্থ্যকর্মীটি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ব্যক্তি জাহির আব্বাস খান রিলায়েবল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ওই হাসপাতালে নিযুক্ত হয়েছিলেন এবং তারপর থেকেই ওই হাসপাতালের বিভিন্ন মহিলা স্বাস্থ্যকর্মীকে কুপ্রস্তাব দিতেন, এমনকি ভয়ও দেখাতেন। সন্দেহ হওয়াতে ওই হাসপাতালের অন্যান্য কর্মীরা ফেসিলিটি ম্যানেজারের রুমে ক্যামেরা বসান। তারপরে কুকীর্তি সামনে আসে। হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অভিযোগকারী স্বাস্থ্যকর্মীর পাশে দাঁড়ান। অভয় পেয়ে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা স্বাস্থ্যকর্মী। ওই মহিলা স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, তিনি একা ভুক্তভোগী নন, আগেও বিভিন্ন স্বাস্থ্যকর্মীকে শারীরিক নির্যাতন করেছেন অভিযুক্ত। তারা ভয়ের কারণে মুখ খোলেননি। অভিযোগের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জাহির আব্বাস খান। যাবে কি সঙ্গে কোথায় আমাকে দীর্ঘদিন ধরেই সব টর্চার করতাম। এখানে কাজে আসার পর থেকে এইভাবে বলতো যে তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক না আসো তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে বা তোমাকে কাজ থেকে বার করে দেবো। গতকালকে কি আপনাকে ধর্ষণ করে? না, সেরকম কিছু না, কিন্তু আমাকে ডেকেছিল ওইখানে। শারীরিকভাবে কি যৌন অত্যাচার চালিয়েছে? আমাকে নিচের রুমে ডেকে খুবই আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। শারীরিকভাবে মানে যৌন অত্যাচার চালিয়েছে আপনার সাথে? আমার উপর জোর করছিল। আর সেটা কি শারীরিক নিগ্রহ? হ্যাঁ, শারীরিকভাবে আমার উপর জোর করছিল। আচ্ছা, এটা কতদিন ধরে চলছে এরকম? অনেক দিনই। আগের কোম্পানি থাকাকালীন আমি আমার আগের কোম্পানির ফেসিলিটি ম্যানেজারকেও ব্যাপারটা জানিয়েছিলাম, কিন্তু কোনোভাবে আমাকে সাহায্য করেনি, সবাই এড়িয়ে যাচ্ছিল।
এবারে এইবারে সে তো সমস্ত দিক থেকেই আমার উপর মানে আমাকে যে মানে শাসাতো, মেরে দেবো, এলাকায় ঢুকতে দেবো না, থাকতে দেবো না, লাশ গুড়িয়ে নিয়ে যাবে বা রাস্তা থেকে, এইভাবে বলতো। কালকে কখন এই ঘটনাটা ঘটে? বিকেলে। হাসপাতালের মধ্যে? হুম। তখন কোনো সহকর্মী ছিল না আপনার কাছাকাছি? না। ফাঁকায় কোনো কিনে নিয়ে গেছিল? হ্যাঁ। সেখানে কি কেউ যাতায়াত করে না? সেখানে সেরকম লোকজন যাতায়াত করে না। ওইখানে মানে আমাদের কাজের জিনিসও থাকে, সে এইভাবে বলে এই জিনিসটা তোমাকে নিয়ে যেতে হবে না, তুমি আমার এখানে কাজ করছো, এখান থেকে এই কেমিক্যাল নিয়ে যাও, এটা নিয়ে যাও, এইভাবে নিচে ডাকবে। স্টোর রুমে হয়েছে নাকি? ওরকম জিনিসও থাকে সেখানে। জাহির আব্বাস খান, সে আমাদের কোম্পানির ফ্যাসিলিটি ম্যানেজার। আচ্ছা, অভিযোগ জানিয়েছেন আপনি? হ্যাঁ, আমি সুপার স্যারকে জানিয়েছি। কি বলেছেন? উনি এখনো কিছু বলেননি, বলছে দেখছি ব্যাপারটা। আপনার নাম? অর্ণবী বেড়া মাইতি, বাড়ি? বাড়ি নীলকুণ্ঠা। আচ্ছা, যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে সে ব্যক্তি কিরকম প্রকৃতির ছিল? প্রকৃতি বলতে খুবই প্রকৃতি একদম বাজে পরিবেশের লোক, আমি যেটা মনে করি। এবং যে সকল মানে যে দিনের পর দিন ওখানে টর্চারিং করতো, হসপিটালে ওর আড্ডাখানা ছিল, যেটা আমরা মনে করি। সকালবেলা 9টার সময় এসে রাত্রিবেলা 11টার সময় হসপিটাল থেকে বেরিয়ে যেত। কোনো স্টাফ, কোনো আধিকারিক হসপিটালে অতক্ষণ ডিউটি থাকে না, কোনোদিনও থাকে না। আজকে দিনের পর দিন এই হসপিটালের মধ্যে অত্যাচার করে গেছে। আজকে ছোট বোন, ছোট মাদের উপরে অত্যাচার করে গেছে। আজকে আমরা সবাই এসছি, এই জিনিসটা আমরা কামনা করি ওর উচিত মতো শাস্তি পাক, এবং এই কামনা আরো করি যেন ফাঁসি চাই আমরা, এটাই আমাদের আবদার, আর কিছু চাই না আমরা। এই জিনিসটা আমরা এই প্রসঙ্গে আমরা এখনো যেতে যাচ্ছি না। আমাদের ইউনিটি পাওয়ার মানে আমাদের যে মনের মধ্যে ভয়, আমরা একটা সামান্য 7,000 আর 8,000 টাকার কাজে যাই, আমরা ওই টাকায় আমাদের সংসার চলে। প্রত্যেকটা বাড়ির মেয়ে, প্রত্যেকটা বাড়ির ছেলে সবাই হসপিটালের সঙ্গে যুক্ত আছে। পাঁশকুড়া এলাকা থেকে এখানে পূর্ব মেদিনীপুরে বহু ছেলে আমাদের হসপিটালের কাজের সঙ্গে যুক্ত। 8,000 9,000 টাকা বেতনে কাজ করতেছে দিনের পর দিন। ওই লোকটা দিনের পর দিন সবাইকে টর্চারিং করে গেছে। না টর্চারিং মানে যদি না কেউ কথা শুনে, তার টর্চারিং এর কোনো শেষ নেই। এবং দিনের পর দিন যে টর্চারিং করছে, আপনারা যদি চোখে দেখতেন, এর থেকে আর ভালো কিছু হতো না। হসপিটালে এই ধরনের যে প্রভাব হঠাৎ করে কেন বলতে, যে সকল মেয়ের সঙ্গে এই সকল দুশ্চিকির চালাতো বা দুষ্কৃতি করতো বা যে নোংরা ব্যবহার করতো, তারা কেউ ভয়ে কিছু বলতে পারতো না। আজকে যখন জিনিসগুলো আমরা সবাই একতভাবে এসেছি, আজকে এই জিনিসটা পুরো ফুটেজ সমেত পাওয়া গেছে। ঘটেছিল বলতে, যেই একদম বাজে লোক পুরো ওই জিনিসটার মধ্যে, হসপিটালের মধ্যে বাজে কাজ সঙ্গে জড়িত আছে, এটাই আমাদের কাছে পুরো প্রমাণ সত্য সহকারে এই জিনিসটা আছে। মানে একদম শারীরিক সম্পর্ক এরকম হয় মেয়ের সঙ্গে, শারীরিক সম্পর্ক, সেই জিনিসগুলো হসপিটালের মধ্যেও করতেছে। হাসপাতালের মধ্যে এরকম দিনের পর দিন করতো, সেক্ষেত্রে হাসপাতালের যারা প্রশাসন বা সুপার, তাদের কাছে বিষয়গুলো জানা যেত না? এগুলো কিছু আমরা মানে ভিতরের খবর আমরা কিছু জানতাম না। আমরা এইটুকু এখনো দাবি করছি, আমরা সরকারি স্টাফ নয়, আমরা ক্যাজুয়াল স্টাফ। আমাদের ওই 7-8 হাজার টাকার উপরে সংসার চলে, কেউ ভয়ে এগাতে যাচ্ছে না, এবং যে যাবে তার উপরে চলবে। ওটা ঠিক। আমার বাড়ি খিরাই, আমরা যাই ওখানে কাজের জন্য, কাজ করি, বেরিয়ে চলে আসি। কিন্তু দিনের পর দিন টর্চারিংটা এখনো পর্যন্ত চলছে। আজকে অ্যাম্বুলেন্সে একটা মাতৃজনের হিসেবে আছে, ওটা কি বলে মাতৃজনের, নিশ্চয়ই জানো যে যারা ওই মায়েদেরকে আনতে গিয়ে তো গাড়ি ব্যবসা আছে হসপিটালের মধ্যে। এটাও আমরা কামনা করি যেন হসপিটালের মধ্যে কোনো ছায়া না পড়ে, এবং হসপিটালের মধ্যে কেন সারা জীবন যেন জেলের মধ্যেই দিন কাটায়, যতদিন বাঁচবে, এই কামনা আমরা সবাই মিলে করি। পুলিশ অ্যারেস্ট করেছে, এবং আমাদের সামনে আছে, সবাই মিলে আমাদের একতা, এবং আমরা সারা জীবন সবাই মিলে থাকবে। যে জিনিসটা হয়েছে বিগত দিনে না যেন হয়, হসপিটাল আমরা ভালোভাবে চালাবো, এবং আপনাদের সহযোগিতায় হসপিটাল আরো যত ভালোভাবে চলে, আপনারা এই কামনা করুন। আমার নাম রাজু খাড়া।
আমি সিকিউরিটি কাজ করি। হাসপাতালের মধ্যেই একজন নিরাপত্তারক্ষী একটা ঘটনা ঘটবে, কি বলবেন বিষয়টা? দেখুন, প্রথম কথা বলছি, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের এই ঘটনা আজকের নয়। যে দুই বোন অত্যাচারিত হয়েছে যার দ্বারা, সেই জহির বাবু নিজেকে ওখানকার তৃণমূলের স্বঘোষিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে। এছাড়াও আমাদের এক তৃণমূলের নেতা ওখানে এখন ডাক্তার আছে, ওখানে সম্ভবত বিএমএইচও বা সুপারের মধ্যে কেউ একজন আছে, ওনার আশীর্বাদ ধন্য আছে। তার সঙ্গে সঙ্গে উনি পিতপুর সুপার স্পেশালিটি হসপিটালে বিগত 10 বছর ধরে নানা রকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে এবং তার সঙ্গে সঙ্গে যত রকম অবৈধ কাজ ছাড়াও যত রকম অবৈধ টেন্ডার সহ ওষুধের 2 নম্বরি কারবার সহ যত রকম কাজ আছে সবে উনি জড়িত। এই সব অবৈধ কাজে হসপিটালের যত স্টাফ আছে, স্কিল্ড এবং আনস্কিল্ড, সবাই অখুশি। কিন্তু কোন অদৃশ্য রাজনৈতিক শক্তি থাকার ফলে ওনার কাছে কোনো স্টাফ ওনার বিরুদ্ধে যেত না। কিছুদিন আগে আমাদের কাছে একটি ঘটনা আসে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা সুপারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে হসপিটালের স্টাফরা তারা নিরাপত্তাবিহীনভাবে আছে, তাদের মনের যে কাজের ধারণা যে ছিল, তারা যদি সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত শিফটিং ডিউটি করে, তারপরেও তাদেরকে অত্যাচারিত হতে হয়। থার্ড পার্টি যে এখানে ম্যান পাওয়ার আছে তাদেরকে এক্সট্রা ডিউটি করায়, এইসব নানা রকম অভিযোগ ছিল। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা ডেপুটেশন দেওয়ার পর সুপার আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমরা সেইগুলো সলভ করব। কিন্তু ঠিক তার 8 থেকে 10 দিনের মাথায় আমাদের দুই বোনকে জহির আব্বাস খান, তৃণমূলের নেতা তথাকথিত, নিজেকে স্বঘোষিত দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা করে পিতপুরে, যে দাউদ ইব্রাহিমের বোম্বে যত ক্ষমতা, পিতপুরে ওনারও ততটাই ক্ষমতা আছে। তার দ্বারা গতকাল রাতে দুই বোনকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাকে ধমকিও দেওয়া হয়েছে যদি তারা কোথাও কোনোভাবে মুখ খুলে তাদেরকে প্রাণনাশের হুমকি। আমরা সকালে খবর পাওয়ার পর আমরা আমাদের কার্যকর্তাবৃন্দকে পাঠিয়েছিলাম হসপিটালে এবং তার পরবর্তীতে দুই বোন এবং হসপিটালের সমস্ত সহযোদ্ধা, সহকর্মী, যারা স্টাফ, স্কিল আনস্কিল যারা আছে সবাই একযোগে এসে থানায় এসে আজকে ওনারা এফআইআর করেছে। আইসির সঙ্গে ফোনে কথা হয়েছে, আমি এরপর যাব। আইসি বলছে যে এফআইআরটা করে নি, তো এফআইআরটা আমরা দেখব যে কি ধারা দিয়েছে। এমন ধারা নয় যে 15 দিন পর ছাড় পেয়ে যাবে, গিয়ে এসে আবার মাতব্বরি করবে, সেটা আইসির সঙ্গে কথা বলবো আমরা, যে এর শাস্তি এমন হোক যাতে আগামী দিনে কোনো মহিলার দিকে নিজের বোন ছাড়া অন্য কিছু না ভাবে এবং হসপিটালের সমস্ত কর্মী যাতে নিরাপত্তা থাকে, সেটাও আইসির কাছে আমি ডিমান্ড করব, যাতে সমস্ত কর্মী তাদের চাকরি সুরক্ষিত থাকে। কারণ এরা থার্ড পার্টি এজেন্সির দ্বারা কাজ করে, তৃণমূলের কোনো নেতার অঙ্গিলহীনে যেমন এদের কাজ না ছাঁটাই হয়, সেটাকে ইনশিওর করাতে হবে এবং সঙ্গে সঙ্গে আগামী দিনে যারা মহিলা স্টাফ আছে, এএনএম, নার্স, যারা ডাক্তার আছে, তারা যাতে সুরক্ষিতভাবে ডিউটি করতে পারে, আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে, সেটা আমাদের দাবি থাকবে। সিন্টু সেনাপতি, রাজ্য কমিটির মেম্বার। আমরা শুনেছি আমাদের যে স্থানীয় পিতপুর সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে, সেখানে আমার অনেক বোনেরা ওখানে কাজ করে, ডিউটি করে। স্থানীয় একজন জহির বলে ছেলে, জহিরুল, সে জহির আব্বাস খান একাধিক বোনেদের সাথে দুষ্কর্মের সাথে লিপ্ত হয়েছে, রেপ করেছে বলে আমাদের কাছে খবর। এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব। আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে। কারণ বাড়ির মেয়েরা কাজের জায়গাতে যাবে,
আর সেখানে আমাদের আজকে এই সভ্য সমাজে বারে বারে এই ধরনের ঘটনা করবে, যেখানে দৈহিক এবং মানসিক ভাবে ভেঙে পড়বে, এই কলুষিত সমাজ যারা করে তাদের মধ্যে অন্যতম জহির আব্বাস খান বলে আমি মনে করি, এবং উপযুক্ত শাস্তি এবং তার থেকে চরম দাবি আমরা তুলছি। আমার এখানে বোনেরাও আরো আছেন, যাতে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে একদম উদ্যোগ গ্রহণ করে। আমরা নিশ্চিত আছি আমাদের যে জেলা সভাপতি সুজিত রায় এবং তার সাথে সাথে আমাদের আনুসুদ্ধা পুরো বিষয়টাতে দেখেছেন, বলেছেন, এবং তাতে প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ করেছি। আমরা এসেছিলাম আমিও এই কথাতে, যে দোষী ব্যক্তি যাতে একদম চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হয়, কোন রকম পার্শ্ব যাতে না হয়, সেক্ষেত্রে আমরা আজকে দাবি জানিয়েছি। সূত্রের খবর ওই ব্যক্তি এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং যথেষ্ট প্রভাব থাকতো হাসপাতালে, কি বলবেন? এখন কোন ডেজিগনেশনহীন কোন ব্যক্তি যদি নাম ভাঙিয়ে, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রভাব খাটানোর জন্য, তার 99% দেখবে কোনো না কোনো নাম ভাঙিয়ে তারা করে। আদপে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয়, এবং বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন লোক আছে, দেখবে দালাল চক্রের মধ্য দিয়ে কেউ কেউ নিজেদেরকে প্রভাব খাটানোর জন্য কোন সংগঠন কোন দলের নাম নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। কারো সঙ্গে হয়তো ভালো সম্পর্ক করে দিয়ে লোককে দেখিয়ে নিজের প্রভাব যারা খাটায়, তারা তো ওই রকমই তারা পারদর্শী হতে। এতে আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এলাকাবাসী হিসেবে, সর্বোপরি এলাকার মানুষ হিসেবে এবং একজন দাদা হিসেবে, একজন ভাই হিসেবে, একজন মায়ের ছেলে হিসেবে আমাদের দাবি, আমাদের মা বোনেদের সঙ্গে ইজ্জত নিয়ে যে খেলবে তার উপযুক্ত এবং চরম থেকে চরমতম শাস্তি পাওয়া দরকার। একজন মানুষ হিসেবে আমরা এই দাবি নিশ্চিতভাবে তুলব। শেখ সমীর উদ্দিন, প্রাক্তন কাউন্সিলর এবং তমলুক সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।